আমাদের কিছু কিছু ছেলেদের 10 থেকে 12 বছরকার ভাবনা চিন্তা। তোমার কি মনে প্রশ্ন জাগছে সবার জীবনগুলো কেমন? তোমার কি মনে প্রশ্ন জাগছে আমার জীবনটা কেমন? তোমার কি মনে প্রশ্ন জাগছে আমরা এই দুনিয়াতে কেন এসেছি? তোমার কি মনে প্রশ্ন জাগছে দুনিয়াটা কেমন, কত বড় আছে? তোমার কি মনের ভিতরে লক্ষ লক্ষ প্রশ্ন জাগছে? একটার পর একটা কি না কি প্রশ্ন জাগছে। এমন মনে হচ্ছে মাথাতে অনেক কিছু ঘুরছে। এমন মনে হচ্ছে যেন এসব আমি একাই ভাবছি। এমন মনে হচ্ছে যে আমি কেন একাই ভাবছি, কিন্তু এগুলো আর কি কেউ ভাবছে? তোমার মাথায় যদি কি না কি প্রশ্ন জাগতেই থাকে, তাহলে কংগ্রাচুলেশন, তুমি বুঝে নাও তুমি একটা খাতারনাক ছেলে। তোমার জীবনে প্রচুর কষ্ট, প্রচুর হতাশা, প্রচুর আঘাত, এগুলো আসার 90% চান্স আছে। হ্যাঁ বন্ধু, আমি তোমাকেই বলছি। আমি জানি না তুমি কত আঘাত পাবা, কত কষ্ট পাবা, কত ধোঁকা খাবা, কত মিথ্যা, জুলুম আর অবহেলার শিকার হতে হবে। হ্যাঁ, এগুলো তোমার সঙ্গে ঘটবেই, কিন্তু ভয় পাওয়ার কিছু নয়। তোমার যদি মনে মনে প্রশ্ন জাগে যে এরকম সিচুয়েশনে জীবনে এগুলো কি হচ্ছে আমার সঙ্গে, কি হচ্ছে এসব, কেনই বা হচ্ছে, কিন্তু কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তোমার যদি মনে প্রশ্ন জাগে যে এরকম থাকলে চলবে না, তুমি যদি মনে মনে ভাবো অনেক মানুষের কাছে তো পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, ধন দৌলত আছে, কিন্তু আমরা কেন গরিব? তোমার যদি মনে প্রশ্ন জাগে আমাদের এত পয়সা কেন কম? অনেক মানুষ তো ধনী, অনেক মানুষের তো অনেক কিছুই আছে, আমরা কেন এত গরিব? তোমার মনে যদি প্রশ্ন জাগে অনেক মানুষ তো পয়সাওয়ালা, সবারই তো অনেক কিছু আছে, আমাদের কেনই নেই? তোমার লাইফে যদি বিভিন্ন প্রশ্ন আসতেই থাকে, তখন তুমি কি করবা? এবার শোনো, এরকম অবস্থা যদি হয়ে থাকে, এটা হোক সিচুয়েশন নিয়ে বা কোনো কন্ডিশন নিয়ে বা আরো বিভিন্ন জিনিস হতে পারে, যদি তোমার জীবনে হয়ে থাকে, তখন তোমার মনে প্রশ্ন জাগবে যে আমাকে ঈশ্বর কোনো কিছু শাস্তি পাপ দিচ্ছে না তো? তখন তুমি ছোট খাটো যত পাপ করেছো সব কিছু তোমার মাথায় ঘুরপাক করবে। তখন তুমি ঈশ্বরকে দোষ দিবা যে হে ঈশ্বর, আমাকে এভাবে শাস্তি দিও না। কিন্তু 90% তুমি চিন্তাতে থাকো, তোমাকে ঈশ্বর কোনো পাপ দিচ্ছে না, বরং তোমাকে ঈশ্বর অনেক কিছু শেখাচ্ছে। তোমাকে ঈশ্বর অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তোমাকে অনেক ভালোবাসে ঈশ্বর। তুমি নিজেকে সামলাও, নিজেকে শক্ত করো, নিজেকে বোঝার চেষ্টা করো। এর মানে ঈশ্বর তোমাকে একদিন এই দুনিয়াতে অনেক বড় মানুষ বানাবে। তুমি নিজের কর্ম পালন করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। তব তক কে লিয়ে জয় হিন্দ, জয় ভারত।